السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله يستعينه واستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم: إذا رأيتم الذين يطلبون العلم فرحبوهم أو كما قال عليه الصلاة والسلام. মাজিরা দারুস সুন্নাহ বহুমুখী মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, পর্দার আড়ালে অপেক্ষমান আমার মা ও বোনেরা, এতক্ষণ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা চলতেছিল। আমাকে আদেশ করা হয়েছে আপনাদের সামনে কিছু আলোচনা করার জন্য। সে আদেশ পালনার্থে আপনাদের সামনে বসেছি। আন্তর্জাতিক নবী, বিশ্ব নবী, আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। আলোচনা প্রধান মেহমান করবেন এই দ্বিতীয় মেহমান, উনি আলোচনা করেছেন। আজকে মাহফিলের 2 দিন মাহফিলের, আজকে হলো দ্বিতীয় দিন। সেই দিন এলাকাবাসী যারা মাদ্রাসায় উপস্থিত হয়েছেন, আমি শুধু আপনাদেরকে এই কথাই বলবো, এই দ্বীনি মার্কাজ যতগুলি আছে, এসব মার্কাজের গুরুত্ব আমরা যেন দেই, মার্কাজগুলির, এই মাদ্রাসাগুলির একটু গুরুত্ব দেওয়া শিখে যেন সকলে। এই মাদ্রাসাগুলিতে যেখানে এই দ্বীনি প্রতিষ্ঠানগুলি আছে, এলাকার মানুষের জন্য একটা গর্ব এবং বরকতের জিনিস, রহমতের একটা ফ্যাক্টরি হলো এই মাদ্রাসাগুলি। যে এলাকায় মাদ্রাসা আছে, এই এলাকার মানুষগুলিকে শুকরিয়া আদায় করা দরকার। শুকরিয়া আদায় করা মানে মুখে শুকুর শুকুর বলে যে শুকরিয়া আদায় হবে না, মাদ্রাসার পাশে থাকতে হবে, মাদ্রাসার উন্নয়নে সহযোগিতা করতে হবে, মাদ্রাসার যারা দায়িত্ব পালন করে তাদের সাথে সুসম্পর্ক রাখতে হবে, ভালো ব্যবহার করতে হবে। প্রতিষ্ঠানের ক্ষতি করবে কেউ, ক্ষতি হবে, এটা কেউ সহ্য করতে যদি পারে, তাহলে বুঝতে হবে মাদ্রাসার বন্ধু রয়েছে, মাদ্রাসার শত্রু। কারণ যেখানে মাদ্রাসাগুলি আছে, কোরআনে যে কয়েকজন আজকে যে হাফেজদেরকে পাঠিয়ে দিবে, এটাকে সাধারণ জিনিস মনে করেছে। আল্লাহর কালাম পুরা কোরআন শরীফ হেফজ করেছে, হেফজ করবে। এই ছেলেগুলির দাম কত, তাদের অভিভাবকের দাম কত? যে এলাকার মধ্যে কোরআনগুলি তেলাওয়াত হয়েছে, এই এলাকার দাম কত? কোরআন তেলাওয়াত হয়, মাদ্রাসার মধ্যে ছাত্ররা কোরআন তেলাওয়াত করে, আমরা রাতে ঘুমাই, শেষ রাতে শোবে সাবেকের 1 ঘন্টা আধা ঘন্টা আগে এই ছেলেগুলি উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতে শুরু করে, আমরা ঘুমে থাকি। কিতাবের মধ্যে লেখে, যখন কোন এলাকায় কোরআন তেলাওয়াত হয়, ওই এলাকার মধ্যে যদি আল্লাহর পক্ষ থেকে গজব নাযিল করার সিদ্ধান্ত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এলাকা থেকে গজবকে উঠাই ফেলে। দুনিয়াতে আমাদের সমাজের মধ্যে যারা টাকাওয়ালা আছে, তাদেরকে সমাজের মানুষ বেশি মূল্যায়ন করে না, বেশি দাম দেয়। যে কারণে হোক না কেন, টাকা থাকলে তার দাম বেশি। অস্থায়ী জীবন, টাকার কোনো মূল্য আছে? দুনিয়াতে কোনো টাকাওয়ালা সুখী আছে? একদম টাকাওয়ালাও দুনিয়াতে সুখে জীবন যাপন করতে পারে না। কারণ যার টাকা পয়সা যত বেশি থাকে
তার অশান্তি তত বেশি হয়। আর যার টাকা পয়সা যত কম দেখবেন তার অশান্তি তত কম। দুনিয়াতে পচা টাকা, যে টাকার কারণে আরামে ঘুমাতে পারে না, নিজের বাড়িতে থাকতে পারে না, ওই ব্যক্তি হলো দুনিয়াতে ভিআইপি ব্যক্তি, তার সম্মান অস্থায়ী জীবন। কিন্তু যে জীবনের শুরু আছে শেষ নাই, ওই জীবনের ভিআইপি ব্যক্তি, সম্মানী ব্যক্তি কারা? যার তাকওয়া বেশি, যার নেকি বেশি, যার আমলনামার মধ্যে নেকির বোঝা বেশি হবে, পরকালের চিরস্থায়ী জীবনে কবর থেকে নিয়ে তার সম্মান শুরু হবে। এই জন্য বেশি নেকি কামানোর, পরকালের চিরস্থায়ী জীবনে সম্মানী হওয়ার বিরাট একটা ওসিলা হলো এই মাদ্রাসাগুলি। এই মাদ্রাসাতে যারা সহযোগিতা করে, মাদ্রাসাকে ভালোবাসে, এই মাদ্রাসায় কোরআন তেলাওয়াত হয়, মাদ্রাসার মধ্যে কিতাব পড়ানো হয়, হাদিসের কিতাব পড়ানো হয়। যে এলাকার মধ্যে কোরআন তেলাওয়াত হয়, হাদিসের কিতাব পড়ানো হয়, এই এলাকার আশপাশের কয়েক কিলোমিটার পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সর্বস্তরের মানুষের উপর রহমত নাযিল করেন। ওই এলাকার মধ্যে মাদ্রাসার পক্ষের লোক হোক অথবা বিপক্ষের লোক হোক, কিছু মানুষ আছে না, হুজুর দেখলে অ্যালার্জি চুলকায়, দাড়ি টুপি দেখলে মানে অ্যালার্জি বেশি হয়, চার দোকানে বসে বসে সমালোচনা করে, এরকম ধরনের লোক থাকে কি থাকে না? আপনাদের নাজিরা এলাকার লোক, আপনারা তো মাশাআল্লাহ সলিড কোম্পানির মাল, আপনাদের এলাকায় ওরকম খারাপ মানুষ নাই। কিন্তু অন্য অন্য এলাকার মধ্যে গেলে দেখা যায় কিছু মানুষ আছে মাদ্রাসার পাশের লোক, মাদ্রাসার বিরোধিতা করে, ওলামায়ে কেরামের সমালোচনা করে চার দোকানে বসে। কিন্তু রহমত নাযিল হওয়ার সময় কিন্তু সবগুলোর উপর রহমত নাযিল হয়, সকলেই পায়। তা আপনারা বলতে পারেন হুজুর আমরা টাকা দিয়ে রহমত পাচ্ছি, আর ও চার দোকানে বসে বাটপাড়ি করেও রহমত পাচ্ছে। এটা হলো আপনাদের বরকতে, আপনাদের ওসিলায় পায়। কিন্তু আপনাদের ওসিলায় যারা পাচ্ছে, পরকালে কি এই সুযোগটা থাকবে না? আপনার নাজিরার ভাইরা জমিনের মধ্যে যখন সার দেন, ধানে যখন সার ছিটান,